হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো যে রেডি হয়ে গেছি আর যাচ্ছি কলেজে। তো সকাল থেকে সব পড়া হলো, কাজকর্ম করে যে রেডি হয়ে যাচ্ছি। তো যাই ফটাফট কাজগুলি করে তারপর আবার তোমাদের সঙ্গে কিন্তু কথা হবে। তো চলো যাই, গিয়ে আসি আগে কলেজ থেকে, ঠিক আছে? আর গরমের মধ্যে না এইভাবে আমি উপরে চুল টুল উঠিয়ে বেঁধে রাখি, মানে আমার পারি না এত গরমে এভাবে চুল এরকম স্টাইল বা কিছু করতে। তো প্রতিদিন তোমরা আমার সেম স্টাইল দেখতে পাবে, কিছু করার নেই। তো যাই হোক, যাওয়া যাক, চলো। তো আমি চলে এসেছি কলেজ থেকে, আর এসে একটু মাকে মানে পেঁয়াজ টিয়াজ একটু কেটে দিলাম, কারণ মা রান্না করছে, তো একটু হেল্প করে দিলাম আর কি। আমি মুখটুক কিছু ধুতে পারিনি, ফ্রেশও হতে পারিনি। তো মা বললো যে একটু কাটাকাটি করে দে, অনেকটা মানে বেলা হয়ে গেছে, তো বুঝতেই পারছো দুপুর হয়ে গেছে, তো সেজন্য একটু রেডি করে দিলাম। তো তারপরে আমি এখন এসে মানে ভিডিওটাকে শুরু করছি আর কি। তো যাই হোক, তো দেখো গরমে তো অবস্থা নেই পুরা। তো যাই, এখন আবার মা শুরু করে দিয়েছে রান্নাটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কি কি করছে। তো ইঁচড়ের কোফতা বানানোর জন্য এখানে ইঁচড়টাকে কেটে নিয়েছে মা ছোট ছোট করে। আর এখানে আছে মসুর ডাল, মসুর ডালটাকে সকালবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তো এখানে ইঁচড়ের কোফতার জন্য আলুগুলিকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো এঁচড়টাকে ভালো মতন কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে হলুদ আর লবণ দিয়ে। এটাকে এখন ভালো মতন ম্যাশ করতে হবে। তো এটা আমাদের বাড়ির কিন্তু হয়, মানে কাঁঠাল হয়। তো দেখো তিন চারটার কিন্তু ছিটি দেওয়া হয়েছে প্রেশার কুকারে, যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়, যেন ম্যাশ করা যায় ভালো মতন এটাকে। তো দেখো এভাবে কাঁঠালটাকে কিন্তু খুব ভালো মতন ম্যাশ করতে হবে। আর যখন কাঁঠালটা গরম থাকবে, গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে ম্যাশ করতে হবে, মানে হাতের মধ্যে যেন একটু সহ্য হয় সেই হিসাবে। ভালো মতন কিন্তু কাঁঠালটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেন মুচমুচে হয়। দিয়ে দেওয়া হচ্ছে বেসন বাইন্ডিং এর জন্য, নাহলে কোপ্তাটা কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে। তো সেজন্য বেসন দেওয়া হচ্ছে 3 চামচ বড় চামচে। দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লাল মির্চ পাউডার যে যেরকম ঝাল খায় সেই হিসাবে আপনারা তোমরা দিবে। নুন পরিমাণ মতো, যদি কেউ সেদ্ধ করার সময় দাও তাহলে সেই পরিমাণ মতো দিতে হবে, আমাদের দেওয়া হয়নি তো এখন সেই পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। ধনে গুঁড়ো 1/4 চামচ, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ আটা 2 চামচ পরিমাণ, আর দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা মসুর ডাল। ভালো মতন মিক্স করতে হবে কিন্তু। ডালটাকে তোমরা একটু শুকনো করে বাটবে, আর এখানে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে হবে। তো এইভাবে যেন একটা বাইন্ডিং করা যায়, গোল গোল কোফতার শেপ যেন দেওয়া যায় সেইভাবে কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে। তো এখানে তেল বসিয়ে দেওয়া হয়েছে, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আমি। তোমরা যদি চাও তোমরা সরষের তেলও কিন্তু এটা ভাজতে পারো, আর গ্রেভিটা তো অবভিয়াসলি সরষের তেলেই হবে। দেখো এই কোফতাগুলি বানিয়ে নিচ্ছে মা, একটু চ্যাপটা চ্যাপটা করে, যে যেরকম সাইজ দিতে চাও সেভাবে দিতে পারো। অনেকে গোল দেয়, অনেকে চ্যাপটা দেয়, দিলেই হলো। দেখো কোফতাগুলি আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এটা এখানে আলুটা ভেজেছি তো তাই কড়াইটা এভাবে লাল হয়ে গেছে। যাই হোক, তো কোফতাগুলি ভাজা হচ্ছে এখন। প্রথমে এক পিঠ হতে দেব, তারপরে আবার উল্টে নেব। তো একটা পিঠ লাল লাল হওয়ার পর আমি উল্টে দিয়েছি, এবার নেক্সট পিঠটা হবে। তো একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এক ব্যাচ আমি তুলে নিয়েছি ভেজে লাল লাল করে। এটা কিন্তু এইভাবে শুকনো শুকনো খাওয়া যাবে। আর এখানে আর একটা ভাজা হচ্ছে, তো এইভাবে পুরোটা ভেজে নিব। পুরোটা কিন্তু বানানো হয়ে গেছে, এই কি বলে এটাকে, কোফতাগুলি। আর একটা খেয়েও দেখেছি আমি, দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে কুচিয়ে রাখা রসুনগুলি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে রাখা হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো মতন একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো থেতো করে রাখা আদা, দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো,
তো এখানে টমেটো পেঁয়াজ এসব ভাজা ভালো মতন হয়ে গেছে, সামান্য পরিমাণ জল দেওয়া হয়েছে যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। তো জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে একটু মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দেওয়া হলো আলু, এই মশলার সঙ্গে আলুগুলিকে ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। তো যেহেতু আলু মধ্যে ভাজা নুন আছে আর কাঁঠালের মধ্যে নুন আছে কোফতার মধ্যে, তো পরিমাণ মতো ওটা দিতে হবে, সেটা একটু মাথায় রেখে তোমরা দিবে নুনটা। দেওয়া হচ্ছে চিনি। তো চিনিতে কিন্তু একটা খুব সুন্দর কালার আসে, প্লাস নুনের ব্যালেন্সটাও কিন্তু হয়ে যায়। তো চিনিটি কিন্তু আমরা বেশিরভাগ রান্নাতেই দিই, আর টেস্টও একটা কিন্তু খুব ভালো হয়। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়া হলো মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। তো দিয়ে দেওয়া হলো সামান্য ধনেপাতা। তো এই ধনেপাতাটাকে আমাদের আসামে মান ধনিয়া বলে, তো আমরা বিলাতি ধনে বলি। তো মান ধনিয়া বা বিলাতি ধনে। তো দেখো মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, চারদিক দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আলুগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা তো নানান রকমের এঁচোড়ের রেসিপি খেয়েছো, এঁচোড়ের ডালনা, নিরামিষ এঁচোড়, এঁচোড় চিংড়ি। তো এইভাবে কখনো এঁচোড়ের কোফতা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত হয় কিন্তু, মাছ মাংসের সঙ্গে কিন্তু এটা পাত্তা পাবে না, খুবই সুন্দর হয় কিন্তু খেতে। তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। কিন্তু কালারটা দেখো দারুণ এসছে কিন্তু কালারটা। তো জল দিয়ে দেওয়া হলো গ্রেভির জন্য। আর গ্রেভিতে একটু জলটা পরিমাণ বেশি দিতে হবে, কারণ কোফতা কিন্তু অনেকটা পরিমাণ সোক করবে জলটাকে। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে এসছে, আর এখন দিয়ে দেওয়া হবে কোফতা। তো তোমরা এইভাবে কোফতাগুলি শুকনাও খেতে পারো কিন্তু বড়ার মতন করে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়, টেস্টি হয়েছে কিন্তু। তো দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ দারচিনি পাউডার। তো তোমরা শুধু কোফতা কারির কালারটা দেখো, দারুণ এসছে কিন্তু, আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। প্রায় হয়ে গেছে এটা। তো এই দেখো হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু। তো আজকে লাঞ্চে আছে এখানে ছোট ডালের বড়া, এটা মসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে। এখানে আছে কাঁঠালের কোফতার কারি, এটা ভাত। আর এখানে আছে কাঁঠালের কোফতাটা আমরা 4টা খাবো আর কি, এমনি শুধু মানে ফ্রাই করা। তো এইটাই হলো আজকে লাঞ্চ। এই দেখো বাড়ির পিছন সাইডে কিরকম এপ্রিল ফুল ফুটেছে। এটাকে এপ্রিল ফুল আমি বলি, যেহেতু এপ্রিল মাসে ফোটে, তো লিলি ফুলও বলা যায়। দেখো পুরো থোকা হয়ে গেছে, কি দারুণ লাগছে কালার। দেখো মা এখানে সন্ধ্যাবেলায় গাছে গ্রাফটিং করতে বসেছে, আম গাছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে মা কিভাবে গ্রাফটিং করে। দিনের বেলা যেহেতু মার কোনো সময় হয় না, তো সেই জন্য রাত্রেই মা করে এইসব ধীরে সুস্থির আরামসে একদম। এখন কিভাবে কি করবে মাই তোমাদেরকে বলে দেবে। এখানে এই দুটার মধ্যেই এখানে আর সিমেন্টের বালা দুটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে এটা দিয়ে আমি গ্রাফটিং করবো, যে কাঁচা কলা, টমেটো আছে, এখানে এলোভেরা 1 টুকরা আছে। এই দুটো 12 মাসে আম গাছ, 12 মাস আম ধরে। এখানটায় একটু ছাল উঠিয়ে নিতে হবে, এখানে এইটার উঠানো হয় না, এটা উঠিয়ে দিতেছি। এভাবে এখানে এইভাবে অল্প কাট লাগাইয়া, এরকম চাকু দিয়ে কাট লাগাইয়া। তার আগে আর একটা কথা, এই চাকুকে স্যানিটাইজ দিয়ে, যেটা নতুন ধার চাকু হইতে হবে, আর চাকুকে হাত পরিষ্কার হতে হবে, আর স্যানিটাইজার দিয়ে বা ডেটল দিয়ে স্যানিটাইজার এরকম নিয়ে অল্প এটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। হাতটাও এরকম, আর চাকুটাকে এরকম কত জামটাম যা আছে সব, চাকুর হ্যান্ডেলটা খুলে গেছে, এই যে চাকুটা বিলেটের মতো। কলাটা এরকম করে, কাঁচা কলা আর কি, পাকা কলা দিলে তো তাড়াতাড়ি পাকে যাবে। কাঁচা কলা শিকড় আসার জন্য, শিকড়টা যাতে আসে তাড়াতাড়ি, এলোভেরা জেল অল্প দিতে হবে এই ইয়েতে। এই যে এখানে 2টা ফুটা করা আছে কলার ভিতরে, এখানে ফুটা করা আছে, ফুটার ভিতরে এরকম করে
এরকম করে দাবাই দিতে হবে। দুটো গাছ দিব তো একটার মধ্যে, দুটো শিকড় আলাদা আলাদা হবে। এরকম করে একটু লাগে, এই কলার এই ফুটাটার ভিতর দিয়ে এরকম করে দিতে হবে। কাজ শেষ। এখন এই কলাটারে এরকম করে ঢাকা দিতে হবে। এখানে কি আছে? পাতা পচা সার। পাতা পচা সার, বালা মাটি দিয়ে কাজ, এটা পলিথিন দিয়ে ঢাকা দিতে হবে। ভালো পলিথিন, মানে পলিথিনটা যাতে ভালো করে কলাটাকে ঢাকতে হবে। তারপরে পলিথিন দিয়ে ঢাকতে হবে। পলিথিন দিয়ে এটাকে ঢাকা দিতে হবে 1 মাসের জন্য, 30 মাসের জন্য পলিথিন দিয়ে ঢাকা রাখতে হবে। হ্যাঁ, ছায়া একটা গাছের তলায়, কোনো ছায়া জায়গায়। তারপরে একটু জল দিতে হবে, অল্প জল দেওয়া আছে, আর একটু জল দিতে হবে। এরকম ঠুকে দিলে হাওয়াটা বের হয়ে যাবে। এরকম ঠুকে দিই। এখন এই যে দেওয়া হলো মাটিটাকে সব, একটু জল দিয়ে দিই। জল আগে দেওয়া ছিল, আর একটু দিলাম জল দেওয়ার পরে এখন এইরকম একটা পলিথিন দিয়ে। তার আগে আর একটা কথা বলি, নতুন যদি হয়ে থাকে তাদের তো গ্রাফটিং হবো না তাড়াতাড়ি আর কি। 2-1 বার করতে 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 দিতে লাগবো, কিন্তু করতে করতে সে সাকসেস হবে আর কি। আর এরকম কাটার চাকু এগুলো সব লাগবে আর কি এই কাটারের জন্য, করার জন্য। আর আমি এই যে রুট হরমোনের জন্য, হরমোনটা শেষ হয়ে গেছে, তার জন্য আমি রুট হরমোনের জন্য আমি যে এই অ্যালোভেরা আর কাঁচা কলার মধ্যে আয়রন আছে, তো এই জন্য আমি কাঁচা কলা ব্যবহার করলাম। এখন এরকম একটা পলিথিন দেয়া, গাছটা যাতে না খেলে, হ্যাঁ, শক্ত মতন করে দিয়া গোড়াটার মধ্যে ভালো করে টিপে দিতে হবে এরকম করে। আর কোনো জল টল দেওয়া, এটা খোলা খোলা কিচ্ছু চলবে না। দেখা যেতেছে যে গাছ দেওয়া চলবে না। এটাকে নিয়ে একটা গাছের তলে ছায়া জায়গায়, বেশি যাতে রোদ না পায় ওরকম। এই যে দেখো একটা কমপ্লিট, এটা রাখলাম এখানে। এটা হচ্ছে আমি দুইটা, মানে একটা আমের সায়ন আর একটা পেয়ারা অমরুদ ম্যাঙ্গো, এই দুটাকে এরকম করে কেটে দুটাকে জোড়া লাগাবো। এরকম জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে তারপরে এটা এই দুটাকে প্রসেস করে বসাবো। দেখো কি করবো। এটা দুটারে আধা আধা করতে হবে। এটার যে খুশি আছে, এই যে এটার আমি এখন এই জায়গা থেকে কাটবো। কাঁচা কলাটাকে এই যে এরকম করে কেটে, এই যে এরকম করে কেটে 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 এরকম করে ভিতরে সাদাটা, এই এরকম কাঁচা কলার ভিতরে এই যে সাদাটা এরকম করে এরকম করে এরকম করে এই যে এরকম করে লাগাই দিতে হবে। এরকম এরকম লেয়ারটা লেয়ারবো না, মানে ভিতরে দিয়ে যায় এরকম একদম, মানে মিহি মিহি, যাতে একদম গায়ের সাথে লেগে যায় আর কি, আঠা আঠার মতন। তো এখানে মা দেখো কাঁচা কলার সেই মিহি মিহি করে সাদা অংশটাকে বের করে নিয়ে ভালো বড়ের মতন কিন্তু লেয়ার করে দিচ্ছে, যেন দুটো ডালকে খুব ভালো মতন জোড়া লাগাতে পারে। তো তারপরে দেখো এখানে এই যে শপিং মলে যে ব্যাগের চেনগুলি বাঁধা হয় সেগুলি দিয়ে কিন্তু এটাকে বেঁধে দিয়েছে আর কেটে নিয়েছে কটারিটা দিয়ে। আর যে ওই ভিতরের সাদা অংশগুলি দিয়ে ভালো করে কিন্তু ফাঁকগুলি ফিল আপ করে দেবে, যেন কোথাও যেন অল্প পরিমাণও ফাঁকা না থেকে যায়। পুরো ভালো মতন কিন্তু এটা ফিল আপ করে দিতে হবে ফিক্স করার জন্য, পুরো দুটো ডালকে ফিক্স করার জন্য কিন্তু ভালো মতন বেঁধে দিতে হবে। বেঁধে নিয়ে এইভাবে মানে ওই কলার যেটা সাদা সাদা অংশটাতে কিন্তু জোড়া লাগাতে হবে ভালো মতন। তো দেখো এভাবে মা কিন্তু পুরোটাকে ভালো মতন জোড়া লাগিয়ে নিচ্ছে। তো এখানে মানে মা বানাচ্ছে যে দুটো গাছ একসঙ্গে, একটা হলো পেয়ারার গাছ আর একটা হলো আমের গাছ, দুটো ডাল একসঙ্গে করে একটা গাছ বানানোর চেষ্টা করছে। দেখা যাক কত সফল হওয়া যায়, চেষ্টা তো পুরোপুরি করছে।
তো দেখো পুরো ওই যে দুটো ডালকে কিন্তু এইভাবে কাঁচা কলাটা দিয়ে এরকম ভাবে ভালো করে কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। তো এবার এখানে টমেটোটার মধ্যে ফুটো করা হচ্ছে। না বড় এখন এখন এই যে একটু রুট বাড়ানোর জন্য এই যে একটু শিপা বেরোনোর জন্য কেটে নিচ্ছি আর কি। তাহলে সবুজ ইয়েতে তো আর শিপ আসবো না। আমার তো এইভাবে ক্যামেরা নিয়ে কথা বলার অভ্যাস নেই, তো সেজন্য মধ্যে মধ্যে বন্ধ হয়ে যায়, ভুলে যায় আর কি। যাই হোক, প্রসেস সময় তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হচ্ছে ভালো করে, যাদের ইচ্ছা আছে করতে পারবে, কিন্তু এভাবে ট্রাই করতে পারবে। এভাবে ঢুকিয়ে দেওয়া হলো টমেটোটার মধ্যে শিপা বেরোনোর জন্য। কাজটা আছে এতটুকু আর এত অনেক কিছু এতটুকু প্রায় 1 হাত মতনের কাছে একটু ঢুকিয়ে দেওয়া হলো। তো এখানে ট্রাই করা হচ্ছে একটা গাছে দুটো ফল ধরানো। হাতে টমেটো কাঁচা কলা সব ধরবো। তো এবার এই মাটিটা এখানে এটা পাতা পচা, যেগুলো আমাদের গাছের থেকে পাতা পড়ে সেগুলোকে একটা জায়গাতে জমিয়ে জমিয়ে সেটাকে পচানো হয়, তারপর সার হয়। আর সঙ্গে আছে বালি, এই দুটোকে মিক্স করে নিয়েছে, আর এটার ভিতরে বসিয়ে দেওয়া হবে। সামান্য জলও আছে এটা মিক্স করা, এবার মাটির মধ্যে টমেটোটা বসিয়ে দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যে আমার মায়ের গাছগুলি দেখাই, তো সেই মা কিন্তু এইভাবে কিন্তু প্রসেস করে করে সেই গাছগুলো বানায়। আমি কিন্তু বাজার থেকে বেশি গাছ কিনি না, বাজার থেকে কিন্তু গাছ কিনে আনে না, যেটা নাই আমার বাড়িতে ওইটাই আর কি। তাছাড়া আমি নিজেই এইভাবে বানাই। তো সেই জন্যই আজকে দেখিয়ে দিলাম যে কেমন প্রসেসে বানায়। কারো যদি এরকম গাছপালা লাগানোর ইচ্ছা আছে, এই গার্ডেনিং এসব করার ইচ্ছা আছে, তারা কিন্তু এইভাবে দেখে নিয়ে করতে পারবে, নিজেদেরকে বাগান বানাতে পারবে নিজেদের। এটা একটা শখ, একটা মানে হবি হয় অ্যাকচুয়ালি। আমার মা এটা শখ করে ভালোবাসে, উনি তাই করে। এরকম গাছ বানিয়ে যখন এই গাছে ফল ধরে ফুল ধরে তখন নিজেকে অনেক আনন্দিত মনে করে। বাস এই দুটো গাছ দেখো, এখানে একটা গাছ আছে আর এটা পড়েছে তো আমের গাছ দেখানো বাড়ি। তো এখানে অল্প অ্যালোভেরা দিয়ে দিচ্ছে হরমোনের জন্য। আমাদের গাছেদের শেপা বা বেরোনোর জন্য হরমোনের প্রয়োজন হয়, যেটাকে রুট হরমোন বলে। তো অ্যালোভেরার মধ্যে সেটা থাকে, কাঁচা কলাতেও থাকে। তো ওই জন্য একটু দিয়ে দিল সামান্য পরিমাণ রুট হরমোন হিসেবে অনেক কিছু রুট হরমোন। হ্যাঁ, বাজার থেকে অনেক কিছু পাওয়া যায় রুট হরমোন হিসেবে। আছে দারচিনির গুঁড়া, ডিমের খোসার গুঁড়া, দারচিনি, ডিমের যেটা মানে কি আছে ডিমের খোসার পাউডারটা, মধু, এইসব রুট হরমোন হিসেবে ইউজ করা হয়। তো এটা হয়ে গেছে পুরোপুরি। এটাকে এখন কি করবে, ঢেকে দিবে। ঢেকে দিয়ে কিন্তু এটাকে খোলা যাবে না, প্রায় 1-1.5 মাস, না মা 1-1.5 মাস পর্যন্ত এভাবে ঢাকা ছায়াতে রেখে দিতে হবে গাছের তলায়। খোলা যাবে না, খুলে খুলে দেখা যাবে না, কিন্তু 1-1.5 মাসের জন্য কোনো হাত দেওয়া যাবে না। এবার এটাকে বেঁধে দেওয়া হবে রশি দিয়ে, ব্যাস হয়ে গেল। আর এই পলিথিন গুলো, এগুলো কিন্তু কোনো ফুটা না থাকা পলিথিন নিতে হবে, যেন কোনো হোল না থাকে, ভিতরের এয়ারটা যেন বেরিয়ে না যায়। দেখো, হ্যাঁ, দেখতে পারার মতন পলিথিন হলে ভালো হয়। তো এটা পেলাম না, যাই হোক, বাইরের যেন কোনো মানে ভিতরের এয়ারটা যেন বাইরে বেরিয়ে যেতে না পারে, তো সেমন পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। তো এই ছিল আজকে আমাদের গ্রাফটিং প্রসেস, তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। তো হয়তো তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো এখানে দুটো 12 মাসি গাছ আছে, আমের গাছ, দুটো 12 মাস হওয়া, দুটো অন্য অন্য ভিন্ন জাতের দুটো গাছ, ওটাকে গ্রাফটিং করে লাগালো। আর এখানে লাগালো দুটো ফলের গাছ, একটা করে, দুটো ফল গাছ কেটে একটা গাছ করে লাগানো। তো আজকের ব্লগ বা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও শেয়ার করে দিও, সবাই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। যাই হোক, তো আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।